ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম করছি প্যাসেজ ন্যারেশনের দ্বিতীয় পার্টে। এর আগে প্যাসেজ ন্যারেশনের একটি পার্ট দেওয়া হয়েছে, যারা এখনও দেখো নাই তার দেখে নাও এখনই, কারণ প্রথম পার্টটি না দেখলে এই পার্টের কিছুই বুঝবে না। ওকে, তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। 7 নম্বর রুলটা হলো, লক্ষ্য করো, রিপোর্টের স্পিচে থ্যাংক ইউ, কনগ্রেচুলেশন থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্রথমে বসবে, তারপর ওইগুলোর পরিবর্তে অর্থাৎ থ্যাঙ্কের পরিবর্তে থ্যাঙ্কড, কনগ্রেচুলেশন থাকলে কনগ্র্যাচুলেটেড, অর্থাৎ বার্বের 2 নম্বর হয়ে যাবে, বার্ব 2 হয়ে যাবে। তারপর রিপোর্টিং স্পিচের অবজেক্ট বসবে প্লাস এক্সটেনশন। উদাহরণ লক্ষ্য করো, দি স্ট্রেঞ্জার সেড থ্যাংক ইউ। দি স্ট্রেঞ্জার প্রথমে বসবে কি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, তারপর থ্যাঙ্কের পরিবর্তে থ্যাঙ্কড, বার্বের ফার্স্ট রূপ। দি স্ট্রেঞ্জার থ্যাঙ্ক, তারপর অবজেক্ট কি হবে? ইউ আছে অবজেক্টিভ কেসে, ইউ কার সাথে পরিবর্তন? সেকেন্ড পারসন। রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে পরিবর্তন। অবজেক্ট এখানে কোনো কিছু নাই, তাহলে আমরা সবসময় ধরে নেব কি আছে? মি আছে। ইউ অবজেক্টিভ কেস, মিয়ার অবজেক্টিভ কেস কি? মি। মিয়ার অবজেক্টিভ কেসও মি। দি স্ট্রেঞ্জার থ্যাঙ্কড মি। তারপরের উদাহরণ লক্ষ্য করো, হি টোল্ড সামিরা কনগ্র্যাচুলেটেড। তাহলে হি টোল্ডের পরিবর্তে আমরা কি বসাবো? কনগ্র্যাচুলেটেড এখানে দেওয়াই আছে। হি কনগ্র্যাচুলেটেড সামিরা, একদম ইজি। দেন 8 নম্বর রুলটা দেখো, রিপোর্টের স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলো থাকলে ইনডাইরেক্ট করার সময় আমরা বাক্যের শুরুতে কি বসাবো? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, তারপর সেইডের পরিবর্তে আমরা বসাবো উইশড, তারপর রিপোর্টিং স্পিচের অবজেক্ট, তারপর বাকি অংশ যেটাই থাকে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন যাই থাকে। উদাহরণ দেখো, ম্যাট সেড টু হিজ ফ্রেন্ড গুড মর্নিং। তাহলে সেডের পরিবর্তে আমরা বসাবো কি? উইশড। ম্যাট উইশড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। আশা করি বুঝতে পেরেছ। তারপরের উদাহরণ লক্ষ্য করো, 9 নম্বর, ভোকেটিভ কেসের ক্ষেত্রে অর্থাৎ সম্বোধন কারকের ক্ষেত্রে অ্যাড্রেসিং অ্যাজ বাক্যের শুরুতে বসবে, তারপর যা বলে সম্বোধন করলো সেটা বসাবাই, যে যা বললো, এবং তারপর যে বললো, তারপর সাধারণ নিয়ম, যে বাক্যটি যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সের নিয়ম অনুসারে করে দেবা। উদাহরণ লক্ষ্য করো, শুভন সেড ডার্লিং। তাহলে দেখো এখন কি বলে সম্বোধন করছে? ডার্লিং। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে প্রথমে আমরা কি বসাবো? অ্যাড্রেসিং অ্যাজ, কি বলে সম্বোধন করলো? ডার্লিং। তারপর কে বললো? শুভন বললো, শুভন। তারপর এটা কোন ধরনের সেন্টেন্স? প্লিজ থাকলে আমরা কোন ধরনের সেন্টেন্স ধরতে পারি? প্লিজ অথবা কাইন্ডলি। ইম্পারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্টের বাক্য, অনুরোধের বাক্য। তো শুভন রিকোয়েস্টেড মধ্যে কি যুক্ত হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে টু, তারপর গিভ, তারপর মি কার সাথে পরিবর্তন? ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন, শুভনের সাথে পরিবর্তন। শুভন মানে হি, আর মি হচ্ছে অবজেক্টিভ কেস। শুভনের অবজেক্টিভ কেস কি হবে? হিয়ার অবজেক্টিভ কেস হবে হিম। রিকোয়েস্টেড টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। দেন 10 নম্বর রুল দেখো, রিপোর্টের স্পিচে বাই আল্লাহ, বাই জব, বাই মাই লাইফ, বাই মাই লাভ ইত্যাদি থাকলে ইনডাইরেক্ট করার সময় বাক্যের শুরুতেই কি বসাতে হবে? শিউরিং বাই, তারপর যেটা থাকবে, যদি আল্লাহ থাকে আল্লাহ বসাবা, যদি জব থাকে জব বসাবা, যদি বাই মাই লাভ থাকে বাই মাই লাইফ বসাবা, এরপর যদি লাভ থাকে লাভ বসাবা, বাই মাই লাভ ইত্যাদি বসাতে হবে বাক্যের শুরুতেই। উদাহরণ লক্ষ্য করো, ম্যাট সেড টু ইরিকা বাই আল্লাহ আই উইল নট ফরগেট ইউ। ম্যাট, তার বাক্যের শুরুতে কি বসবে? শিউরিং বাই, এখানে কি বলছে? বাই আল্লাহ, তাহলে শিউরিং বাই আল্লাহ। তারপর নিয়ম অনুসারে যে বাক্যটা যে সেন্টেন্সে থাকে সেই নিয়ম অনুসারে করে দাও। ম্যাট সেডের পরিবর্তে আমরা বসাবো কি? টোল্ড। ম্যাট টোল্ড ইরিকা, তারপর এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আই উইল নট ফরগেট ইউ, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কি যুক্ত করতে হবে? দ্যাট। তারপর পার্সন পরিবর্তন, আই কার সাথে পরিবর্তন? ম্যাটের সাথে। ম্যাট মানে হি উইল থাকলে কি বসাতে হবে? উড। হি উড নট ফরগেট। তারপর ইউ অবজেক্টিভ কেস, ইউ কার সাথে পরিবর্তন? সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন। ইরিকা মানে শি, তো এখানে ইউ আছে অবজেক্টিভ কেসে, শি এর অবজেক্টিভ কেস কি হবে? শি এর অবজেক্টিভ কেস হবে হার। আশা করি বুঝতে পেরেছ। তারপরের রুলটা লক্ষ্য করো, ইন্টারগেটিভ সেন্টেন্সের উত্তর ডাইরেক্ট স্পিচে সংক্ষেপে থাকলেও ইনডাইরেক্ট স্পিচে পূর্ণ সেন্টেন্সে লিখতে হয়। অর্থাৎ
ডাইরেক্ট স্পিচে যদি উত্তরটা সংক্ষিপ্ত থাকে, প্রশ্নের উত্তরটা, তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচ করার সময় এটা পূর্ণ আকারে লিখতে হবে। উদাহরণটা লক্ষ্য করো, হি সেড টু মি হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছো? আই সেড এ লেটার, আমি বললাম একটি চিঠি। তার মানে কি এখানে সংক্ষিপ্ত উত্তর হয়ে গেছে। তাহলে এখানে আমি বলতে পারতাম পুরোটাই কি বলতে পারি, আমি একটি চিঠি লিখতেছি, আমি একটি চিঠি লিখতেছি। তো এই পুরো উত্তরটাই আমরা ন্যারেশন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করে লিখতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স, হি সেড এর পরিবর্তে আমরা বসাবো কি আস্কড, হি আস্কড মি। ইন্টারগেটিভ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডগুলোই বসবে যথারীতি। তারপর পার্সন পরিবর্তন, ইউ কার সাথে পরিবর্তন, অবজেক্টের সাথে পরিবর্তন। অবজেক্ট এখানে আছে কি মি, ইউ নমিনেটিভ কেস, মির নমিনেটিভ কেস কি হচ্ছে আই। তারপরে কোন টেন্স, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। আয়ের সাথে ওয়াজ, আই ওয়াজ রাইটিং। তারপর উত্তরটা লক্ষ্য করো, আই সেড, আই সেড আমরা এখানে সেডের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কি আই রিপ্লাইড, আই রিপ্লাইড। তারপর বাকি অংশটা কি বলছিলাম, আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। তার মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কি যুক্ত হয় দ্যাট, আই এম রাইটিং এ লেটার। তা আই কার সাথে পরিবর্তন, আয়ের সাথেই পরিবর্তন, তাই আই হবে। তারপর আই এম রাইটিং, আই এম রাইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর মানে পরিবর্তন হয়ে হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ রাইটিং এ লেটার। আশা করি বুঝতে পেরেছ। তারপরের রুলসটা দেখো, ইনভার্টেড কমার মধ্যে ওয়েল অথবা ইউসি থাকলে ইনডাইরেক্ট স্পিচে এদের বাদ দেওয়া হয়। উদাহরণ লক্ষ্য করো, এই শব্দগুলো থাকলে বাদ দিয়ে দিবা, আর কোনো কিছু করতে হবে না। দি টিচার সেড ওয়েল রানা, আই শ্যাল রিওয়ার্ড ইউ। দি টিচার সেড ওয়েল রানা, আই শ্যাল রিওয়ার্ড ইউ। তাহলে এটা আই শ্যাল রিওয়ার্ড ইউ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। দি টিচার সেড টু রানা, রানাকে আমরা অবজেক্ট হিসেবে এখানে নিয়ে আসতে পারি। টু রানা, ওয়েল উঠে যাবে। তারপর এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কি দ্যাট যুক্ত হয়, কনজাংশন দ্যাট যুক্ত হয়। তারপর আই কার সাথে পরিবর্তন, দি টিচারের সাথে পরিবর্তন। দি টিচার মানে হি, শ্যাল থাকলে হিয়ার সাথে বসাতে হবে কি উড, হি উড রিওয়ার্ড। তারপর কি পরিবর্তন, ইউ কি হিসাবে আছে এখানে, অবজেক্টিভ কেস হিসাবে আছে। ইউ কার সাথে পরিবর্তন, এখানে অবজেক্ট আছে রানা, রানা মানে হিয়ার সাথে পরিবর্তন, হিম, ইউ অবজেক্টিভ, হিয়ার অবজেক্টিভ হচ্ছে কি হিম। আশা করি বুঝতে পেরেছ। 13 নম্বর রুলটা দেখো, ডাইরেক্ট স্পিচের শুরুতে সো অথবা বাট থাকলে সোর পরিবর্তে বসাবা দ্যাট ইজ হোয়াই, এবং বাট থাকলে বাটের পরিবর্তে বসাবা এক্সপ্রেস ডিস্যাটিসফ্যাকশন। উদাহরণ লক্ষ্য করো, ম্যাট সেড টু মি আই এম উইক সো আই উইল নট গো টু দি মিটিং। তাহলে ম্যাট টোল্ড মি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি যুক্ত হবে দ্যাট কনজাংশন। আই কার সাথে পরিবর্তন, ম্যাটের সাথে পরিবর্তন হি। তারপর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন হয়ে হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ইউ ওয়াজ উইক। সোর পরিবর্তে দ্যাট ইজ হোয়াই, তারপর আবার পার্সন পরিবর্তন, আই কার সাথে পরিবর্তন, ম্যাটের সাথে পরিবর্তন। ম্যাট মানে হি, উইল পরিবর্তন হয়ে হচ্ছে উড, হি উড নট গো টু দি মিটিং। আশা করি বুঝতে পেরেছ। তারপর 14 নম্বর রুলটা দেখো, ওকে এর পরিবর্তে সেইডের স্থানে বসাবা কি এগ্রিড উইথ। তারপর রিপোর্টিং স্পিচের অবজেক্ট, তারপর কি বসাবা অ্যান্ড সেড দ্যাট দিয়া বাকি অংশটা শেষ করবা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আর যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে যুক্ত করবা কি অ্যান্ড আস্কড। উদাহরণ লক্ষ্য করো, জন সেড টু মি ওকে আই এম গোয়িং দেয়ার নাও। তাহলে ওকের পরিবর্তে আমরা সেডের স্থানে বসাবো কি, সেডের স্থানে বসাবা অ্যাগ্রিড উইথ, জন অ্যাগ্রিড উইথ মি। তারপর কি অ্যান্ড সেড দ্যাট, এই যে রুলটা দেখো অ্যান্ড সেড দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড সেড দ্যাট দ্বারা শেষ করবা। অ্যান্ড সেড দ্যাট, তারপর পার্সন পরিবর্তন, আই কার সাথে পরিবর্তন, জনের সাথে পরিবর্তন, জন মানে কি হি। তারপর টেন্স পরিবর্তন আছে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ গোয়িং দেয়ার, নাও থাকলে দেন। তারপর 16 নাম্বার রুলটা দেখো, এক্সকিউজ মি হ্যালো হাই এর পরিবর্তে বাক্যের শুরুতে ড্রয়িং অ্যাটেনশন বসাবা। এক্সকিউজ মি হ্যালো অথবা হাই এর পরিবর্তে বাক্যের শুরুতেই ড্রয়িং অ্যাটেনশন বসাবা। হি টোল্ড মি হাই হাউ আর ইউ, তাহলে বাক্যের শুরুতেই বসাবা কি ড্রয়িং অ্যাটেনশন, হাই আছে।
হায়ার পরিবর্তে ড্রয়িং অ্যাটেনশন, তারপর এটা কোন সেন্টেন্স? ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম কি? টোল্ডের পরিবর্তে বসাবো কি? আস্কড, হি আস্কড মি, তারপর হাউ, ডব্লিউএইচ ওয়ার্ডই বসবে, এখানে ই বসবে না, হাউ, তারপর পার্সন পরিবর্তন, ইউ কার সাথে পরিবর্তন? রিপোর্টিং স্পিচের অবজেক্টের সাথে পরিবর্তন। ইউ নমিনেটিভ কেস, মি এর নমিনেটিভ কেস কি হচ্ছে? আই, তারপর টেন্স পরিবর্তন আছে কি? এম ইজ আর, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছ। তারপর আরেকটা উদাহরণ লক্ষ্য করো, ইবা সেড টু হার হ্যালো হাউ আর ইউ। তো হ্যালোর পরিবর্তে আমরা কি বসাবো বাক্যের শুরুতে? ড্রয়িং অ্যাটেনশন। ইবা, এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স, ইবা আস্কড হার, ইবা আস্কড হার, তারপর হাউ তো হাউই বসবে, তারপর পার্সন পরিবর্তন, ইউ কার সাথে পরিবর্তন? হারের সাথে পরিবর্তন, ইউ নমিনেটিভ কেস, হারের নমিনেটিভ কেস কি? সি, তারপর টেন্স পরিবর্তন, আর এর পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সি ওয়াজ। দেন 17 নম্বর রুল দেখো, রিপ্লাইড অথবা আস্কড অথবা ক্রাইড অথবা আটার্ড অথবা মাটার্ড, এগুলো থাকলে এগুলো কোনো চেঞ্জ নেই, যেভাবে থাকবে ঠিক সেভাবে বসায় দেবা। She uttered silently, no one is here now, যেভাবে থাকবে ঠিক সেভাবে বসায় দিবা। She uttered silently, তারপর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কি যুক্ত করে দিবা? দ্যাট যুক্ত করে দিবা। তারপর no one, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন হয়েছে কি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। no one was here থাকলে there, পরিবর্তন হচ্ছে কি? there, তারপর নাও থাকলে পরিবর্তন হচ্ছে কি? then। আশা করি বুঝতে পেরেছ। দেন 18 নম্বর রুল, ইম্পর্টেন্ট রুল খুবই এই রুলটা, চেঞ্জিং উইথ ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস দুই ধরনের, কিছু কিছু ভোকেটিভ কেস দ্বারা সম্পর্ক বোঝা যায়, আর কিছু কিছু ভোকেটিভ কেস দ্বারা সম্পর্ক বোঝা যায় না। লক্ষ্য করো এখানে ভোকেটিভ কেস উইথ নো রিলেশন, অর্থাৎ যে ভোকেটিভগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, বাক্যগুলোতে ভোকেটিভ কেস রিপোর্টিং স্পিচের অবজেক্টের স্থানে বসবে। অর্থাৎ ভোকেটিভ কেস যেটা থাকবে সেটা কোথায় বসবে? রিপোর্টিং স্পিচের অবজেক্টের স্থানে বসবে। ভোকেটিভ কেস উইথ রিলেশনশিপ, অর্থাৎ যে ভোকেটিভ কেসটা রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক আছে, তাহলে বাক্যের শুরুতে কি বসাবা? অ্যাড্রেসিং অ্যাজ প্লাস ভোকেটিভ কেস প্লাস বাকি অংশ। উদাহরণ লক্ষ্য করো, হি সেড রানা আই উইল গো উইথ ইউ, তাহলে এখানে কি? সে রানাকে বলল আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে যাব। তাহলে কি এখানে রানার সাথে কি তার কোনো সম্পর্ক নেই, রিলেশনশিপ নেই। তো হি সেড রানা অবজেক্ট হিসেবে বসবে, এখানে রিপোর্টিং স্পিচের অবজেক্ট হিসেবে বসবে। হি সেড রানা, তারপর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি যুক্ত হবে? দ্যাট যুক্ত হবে। তারপর আই কার সাথে পরিবর্তন? হির সাথে পরিবর্তন, হি, উইল থাকলে উড, হি উড গো উইথ, তারপর পার্সন পরিবর্তন, আবার ইউ কার সাথে পরিবর্তন? রানার সাথে পরিবর্তন, অবজেক্টের সাথে পরিবর্তন। ইউ এখানে অবজেক্টিভ কেস আছে, তো রানার অবজেক্টিভ কেস মানে হিম, হি উড গো উইথ হিম। আবার আরেকটা উদাহরণ লক্ষ্য করো, শি টোল্ড হার মা আই নিড সাম মানি, তাহলে মা এখানে একটা কি রিলেশন আছে, মা। তাহলে বাক্যের শুরুতে কি বসাতে হবে? অ্যাড্রেসিং অ্যাজ মা, কি বলে সম্বোধন করছে? মা বলে সম্বোধন করা হয়েছে। তাহলে বাক্যের শুরুতে আমাদের বসাতে হবে অ্যাড্রেসিং অ্যাজ মা, যা বলে সম্বোধন করা হয়েছে, মা। তারপর কি? শি টোল্ড হার, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট যুক্ত হবে। তারপর আই কার সাথে পরিবর্তন? শির সাথে পরিবর্তন, সে, তারপর নিডেড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন হচ্ছে কি? ফার্স্ট ইনডিফিনিট, নিডেড সাম মানি। 19 নম্বর রুলটা দেখো, যখন রিপোর্টিং স্পিচটি সেন্টেন্সের মাঝে অথবা শেষে থাকে, ইনডাইরেক্ট করার সময় তাহা বাক্যের শুরুতেই নিয়ে আসতে হবে। রিপোর্টিং স্পিচটি যদি বাক্যের মাঝে অথবা শেষে থাকে, তাহলে কোথায় নিয়ে আসতে হবে? বাক্যের শুরুতেই নিয়ে আসতে হবে। উদাহরণ লক্ষ্য করো, হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ রিপোর্টের স্পিচটা বাক্যের শুরুতেই, আর রিপোর্টিং স্পিচটা বাক্যের শেষে আছে, তাহলে কোথায় নিয়ে আসতে হবে? বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। হোয়ার ডু ইউ লিভ সেড তিনা, তিনা আস্কড, সেডের পরিবর্তে আস্কড, তারপর হোয়ার তো হোয়ারই বলবে, তারপর কার সাথে পরিবর্তন? ইউ কার সাথে পরিবর্তন? মির সাথে পরিবর্তন। এখানে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে কি আছে? মনে সবসময় মি আছে। ইউ নমিনেটিভ কেস, মির নমিনেটিভ কেস কি হচ্ছে? আই,
হোয়ার আই, তারপর টেন্স পরিবর্তন ডু ইউ লিভ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হোয়ার আই লিভ মূল ভার্বের 2 নম্বর রূপ ভার্ব টু। তারপরে রুল দেখো, যখন রিপোর্টের স্পিচে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পর নোট অফ ইন্টারগেশন অর্থাৎ প্রশ্নবোধক থাকে, ইনডাইরেক্ট স্পিচে বাক্যের শুরুতে বিং সারপ্রাইজ ব্যবহার করতে হবে। অর্থাৎ বাক্যগুলো দেখতে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, কিন্তু এগুলো কি বোঝাবে? আশ্চর্যবোধক বাক্য বোঝাবে, আশ্চর্যবোধক বাক্য। কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ করব ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়মে, ন্যারেশন চেঞ্জ করব ইন্টারগেটিভ সেন্টেন্সের যে নিয়ম সেই নিয়মে ন্যারেশন চেঞ্জ করব। শুধুমাত্র বাক্যের শুরুতে আমরা বসিয়ে দেব কি বিং সারপ্রাইজড, বিং সারপ্রাইজ। আসলে বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো এবং বাক্যগুলো অর্থ প্রকাশ করে আশ্চর্যবোধক বাক্যের মতো, আশ্চর্যবোধক বাক্যের মতো। সেই জন্যই বাক্যের শুরুতে বসাতে হবে কি বিং সারপ্রাইজড, হি সেড টু মি ইউ ডিড ইট। দেখো বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সেম, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন। তার মানে কি কথাটা কিভাবে বলতে হবে? সে আমাকে বলল ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে, মানে আশ্চর্যবোধক বাক্যের মতো। সেই জন্যই আশ্চর্যবোধক বাক্যর মতো অর্থ প্রকাশ করছে, এজন্যই বসাতে হবে বাক্যের শুরুতেই বিং সারপ্রাইজ। তারপর হি সেড টু মি, হি সেড টু মি চেঞ্জ করতে হবে ইন্টারগেটিভ সেন্টেন্সের নামে, ইন্টারগেটিভ সেন্টেন্সের নামে। হি আস্কড মি মধ্যে কি বসবে? ইফ বসবে, হি আস্কড মি ইফ। তারপর পার্সন পরিবর্তন, ইউ কার সাথে পরিবর্তন? মির সাথে পরিবর্তন। ইউ নমিনেটিভ কেস, মির নমিনেটিভ কেস কি হচ্ছে? আই, ইফ আই। তারপর টেন্স পরিবর্তন ফার্স্ট ইনডিফিনিট, ইউ ডিড ইট, তার মানে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড মূল ভার্বের 3 নম্বর রূপ ডান ইট। আশা করি বুঝতে পেরেছ। দেন নেক্সট অ্যান্ড লাস্ট রুল, প্রায়ই রিপোর্টের স্পিচে বক্তা ও শ্রোতার উল্লেখ থাকে না, অর্থাৎ রিপোর্টের স্পিচে কোনো বক্তা এবং শ্রোতার উল্লেখ থাকে না। এসব ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করতে বক্তার ক্ষেত্রে দি স্পিকার বসাতে হবে এবং শ্রোতার ক্ষেত্রে দি লিসেনার উল্লেখ করতে হবে। উদাহরণ লক্ষ্য করো, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছ? আই এম রাইটিং অ্যান আর্টিকেল, আমি এখন একটা আর্টিকেল লিখতেছি। তো এখানে বক্তারও উল্লেখ নাই, শ্রোতারও উল্লেখ নাই। তাহলে আমরা বক্তার উল্লেখ না থাকলে আমরা কি ব্যবহার করব? দি স্পিকার। আর শ্রোতার বেলা ব্যবহার করব দি লিসেনার। দেখো উদাহরণ লক্ষ্য করো, দি স্পিকার আস্কড কোন ধরনের বাক্য? ইন্টারগেটিভ বাক্য। দি স্পিকার সেটের পরিবর্তে আস্কড দি লিসেনার। তারপর হোয়াট থাকলে তো হোয়াটই বসবে, হোয়াট থাকলে হোয়াটই বসবে। তারপর পার্সন পরিবর্তন, ইউ কার সাথে পরিবর্তন? লিসেনারের সাথে পরিবর্তন। লিসেনার মানে কি হি, হোয়াট হি। তারপর টেন্স পরিবর্তন, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি। তারপর নাও থাকলে নাও এর পরিবর্তন হয়ে হচ্ছে কি দেন। এরপরের বাক্যটা কে বলছে? আই এম রাইটিং এন আর্টিকেল, আমি একটি আর্টিকেল লিখতেছি, মানে লিসেনার বলছে। তো লিসেনার রিপ্লাইড দ্যাট, দি লিসেনার রিপ্লাইড দ্যাট। তারপর পার্সন পরিবর্তন, আই কার সাথে পরিবর্তন? লিসেনারের সাথে পরিবর্তন। লিসেনার মানে হি, হি বা সি, যেটাই ধরো মহিলা হলে সি আর পুরুষ ধরলে হি, হি। তারপর টেন্স পরিবর্তন, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়েছে কি ফার্স্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ রাইটিং অ্যান আর্টিকেল। এই ছিল আজকের আলোচনা প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে নতুন টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথে প্রথমে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।